আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো ক্লাস 9-এর আয়তকার স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট। গণিত শাস্ত্রে বীজগাণিতিক পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করে যখন আমরা জ্যামিতির সমস্যাগুলো সমাধান করি তখনই আমাদের আয়তকার স্থানাঙ্ক জ্যামিতির ধারণাটা আসে। এখানে দুটো সরলরেখা এবং এই একটা রেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে। এরকম একটা অনুভূমিক এবং একটা উলম্ব রেখা যখন পরস্পরকে লম্বভাবে ছেদ করে, এই অক্ষ দুটোর সাপেক্ষে যখন কোনো একটা বিন্দুর অবস্থান আমরা জানব তখন সেটাকে আমরা বলবো আয়তাকার স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার। যখন রেখা দুটো পরস্পর লম্বভাবে অবস্থিত হবে এবং কোনো একটা বিন্দুতে ছেদ করবে, এই রেখা দুটো এবং ওই বিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা বিন্দুর অবস্থান জানবো আমরা তখন সেটাকে আমরা বলবো আয়তাকার স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে আয়তাকার স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে অবশ্যই রেখা দুটোকে আমরা লম্বভাবে ছেদ করবে তার সাপেক্ষে নির্ণয় করতে হবে। এখানে আমরা এটাকে এক্স ও এক্স ড্যাশ নাম দিই এই রেখাটাকে, এবং এটাকে নাম দিই ওয়াই ও ওয়াই ড্যাশ। এই এক্স ও এক্স ড্যাশ এটা একটা সসীম রেখা, এটা একটা সসীম রেখা। এটাকে বলা হয় এক্স অক্ষ, মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। অর্থাৎ এক্স কোঅর্ডিনেট, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে আমরা বলবো ওয়াই অক্ষ অর্থাৎ ওয়াই কোঅর্ডিনেটস। এখন এই উলম্ব এবং সমতলী বা অনুভূমিক রেখা দুটো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হবে মূল বিন্দু। তাহলে ও বিন্দু হয়ে গেল এখানে মূল বিন্দু, অর্থাৎ এটাকে বলা হয় অরিজিন। এবার এই অরিজিন থেকে এক্স অক্ষের ডান দিকের অংশটা এক্স অক্ষের ধনাত্মক অংশ বলা হয়, এক্স অক্ষের ধনাত্মক অংশ অর্থাৎ পজিটিভ, এবং ও বিন্দু থেকে এক্স ড্যাশ মানে এই দিকটাকে বলা হয় এক্স অক্ষের ঋণাত্মক অংশ। একইভাবে এই মূল বিন্দু ও থেকে ওয়াই এর এই দিকটা হচ্ছে ওয়াই এর ধনাত্মক অংশ, এবং ও বিন্দু থেকে ওয়াই ড্যাশ এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক অংশ অর্থাৎ নেগেটিভ দিক। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কি হবে? সবসময় আমরা 0 0 এইভাবে পড়বো, কারণ এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান সাধারণত এক্স কমা ওয়াই এইভাবে নেওয়া হয়। আচ্ছা, এটাকে আমি একটু বাড়িয়ে দিই। কিভাবে এটা গণনা করব? এই বিন্দুটাতে পৌঁছাবো কিভাবে? আমরা প্রথমে এই বরাবর যাব এক্স অক্ষের ধনাত্মক বরাবর অংশ দিকে, ঠিক পি থেকে এক্স অক্ষের ধনাত্মকের উপর ধনাত্মক অংশের উপর একটা লম্ব টানবো এম। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কি করব? এক্স, এবং এখান থেকে এই ডিসটেন্সটা হয়ে যাবে ওয়াই। সেই জন্য এই পি বিন্দুর অবস্থানের স্থানাঙ্কটা আমরা লিখতে পারি পি এক্স কমা ওয়াই। সবসময় প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। যেহেতু এটা এক্স ওয়াই সমতল, সেই জন্য যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স কমা ওয়াই এই আকারে লিখব। এই এক্স অংশটাকে বলা হয় ভুজ, ঠিক আছে? এক্স এই অংশটুকু বলা হবে ভুজ অর্থাৎ অ্যাবসিসা, এবং ওয়াই অংশটুকু বলা হবে, মানে ওয়াই যে পয়েন্টটা হচ্ছে
এক্স কমা ওয়াই, ওয়াইটাকে বলা হবে অর্ডিনেট বা বাংলাতে যদি বলি কোটি। তাহলে এক্স টাকে বলা হবে ভুজ অর্থাৎ অ্যাবসিস, এবং ওয়াইটাকে বলা হবে কোটি বা অর্ডিনেট বলতে পারি। তাহলে এই গেল আমাদের আয়তাকার স্থানাঙ্ক জ্যামিতির প্রাথমিক ধারণা। এবার যেহেতু ও থেকে এক্স এই অংশ এই দিকটা হচ্ছে পজিটিভ, তার মানে এখানে এক্স এর ভ্যালুটা সবসময় পজিটিভ, এবং এই দিকটাও বলেছি ওয়াই এর পজিটিভ, তাহলে এখানে ওয়াই এর ভ্যালুটাও পজিটিভ। একইভাবে পি বিন্দু যদি আমার এখানে থাকতো, আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে মূল বিন্দু, এই উলম্ব এবং অনুভূমি রেখা অংশটা মূল বিন্দুতে ছেদ করার ফলে আমরা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটটা দেখতে চারটে অংশ ভাগ হয়ে গেছে। এই দিকটা একটা অংশ, যেমন ও ওয়াই এবং ও এক্স এই দিকটা, তারপরে এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ এবং এদিকে একটা অংশ, তাহলে টোটাল চারটে অংশ ভাগ হচ্ছে। এগুলোকে বলা হয় কোয়াড্রেন্ট বা পাদ। ঠিক আছে, তাহলে প্রথমটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম পাদ, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় পাদ, এটাকে বলা হবে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু কোন একটা বিন্দু যদি পি হয় তাদের দুটোর আগেই প্লাস সাইন হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে ফার্স্টে আমরা এক্স যাব, তাহলে কোন একটা বিন্দু আমরা এখানে পি নিয়েছি, তাহলে এক্সটা এদিকে আসছে নেগেটিভ দিকে, তাহলে এক্স এর ভ্যালু অর্থাৎ মাইনাস এক্স হবে, এবং এই দিকটা তারপরে যাচ্ছে, কারণ এইভাবে এসে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এদিকটা এক্স এর তাহলে নেগেটিভ, এদিকটা ওয়াই পজিটিভ, তাহলে এটা প্লাস ওয়াই হবে। একইভাবে তৃতীয় পাদে যদি পয়েন্টটা পি পয়েন্টটা হতো, তাহলে এর স্থানাঙ্ক দুদিকটাই নেগেটিভ, কারণ ফার্স্ট এইভাবে আসবে তারপরে এইভাবে নামবে, তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ এবং ওয়াই এর ভ্যালু নেগেটিভ, দুটোই ঋণাত্মক। এবং চতুর্থ পাদে যদি পয়েন্ট হয়, তাহলে প্রথমে এইভাবে যাব, তারপরে এইভাবে নামবো, তাহলে এক্সটা পজিটিভ এবং ওয়াইটা নেগেটিভ, এদিকে আসছে এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে উলম্ব এবং অনুভূমিক রেখা লম্বভাবে যখন মূল বিন্দুতে ছেদ করে, তাহলে এক্স ওয়াই যে সমতলটা চারটা অংশে ভাগ হয়ে যায়, 1 2 3 4, এটাকে প্রথম পাদ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ এবং এটা চতুর্থ পাদ। এইভাবে এক্স ওয়াই প্লেনটা চার ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে 2,3 এই পয়েন্টটা অর্থাৎ বিন্দুটা কোন পাদে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছি 2 এবং 3 দুটোর আগে কিছু নেই, মানে পজিটিভ আছে, অর্থাৎ এই পয়েন্টটা হয়ে যাবে প্রথম পাদে অবস্থিত। তারপর যদি -2,3, তাহলে প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ, এক্স এর ভ্যালু নেগেটিভ এবং ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে কোথায় আসছে সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ দ্বিতীয় পাদ। 3 নম্বর যদি পয়েন্টে আমি -2 -3 নিতাম, তাহলে কোথায় যেত তৃতীয় পাদ, দুটোই নেগেটিভ আছে, তাহলে এটা তৃতীয় পাদ। 4 নম্বর 2, -3, প্রথমটা পজিটিভ সেকেন্ডটা নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে চতুর্থ পাদ। এখন আচ্ছা আমি এগুলো একটু মুছে দিই। কোন বিন্দুর স্থানাঙ্ক 0,3 এরকম যদি হয়, বা 3,0 এরকম যদি হয়,
বা -3,0 এবং 0,-3 বিন্দুর মধ্যে প্রত্যেকটা একটা আলাদা আলাদা বিন্দু প্রতিটা। যদি 0 থেকে যায় তাহলে আমরা দেখছি এখানে x এর ভ্যালু 0 এই পয়েন্টের ক্ষেত্রে, এই পয়েন্টের ক্ষেত্রে y এর ভ্যালু 0, এখানে x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু 0। একইভাবে এখানে x এর ভ্যালু 0 এবং y এর ভ্যালু নেগেটিভ। যদি পয়েন্টের মধ্যে 0 কোঅর্ডিনেটটা থাকে তাহলে কোনো সময়তেই এই চারটে পাদের মধ্যে অবস্থিত হবে না। তাহলে কোথায় অবস্থিত হবে? যদি 0 থেকে যায় তাহলে সব সময় অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে ফার্স্ট এটা 0,3 আছে, তার মানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু পজিটিভ। তাহলে কোথায় যাবে? x এর ভ্যালু 0 মানে এখানেই থাকবে, y এর ভ্যালু পজিটিভ দিক মানে এই দিকে। তার মানে এরকম কোনো একটা জায়গায় পয়েন্টটা হবে। আমি নাম দিলাম p, এটা হচ্ছে 0,3। তাহলে এই পয়েন্টটা কিন্তু কোনো পাদের মধ্যে আসছে না, কোথায়? এই লাইনের উপর আছে। তাহলে এটা একটা নির্দিষ্ট নাম আছে, তাহলে এটা কি বলতে পারি? এই পয়েন্টটা হচ্ছে ধনাত্মক y অক্ষের উপর অবস্থিত। একইভাবে যদি আমি এই পয়েন্টটা নিই -3,0, তাহলে -3 বলতে প্রথমে x এর মান, ঠিক আছে? তাহলে x এর মান -3 বলতে এইদিকে, এবং 0 y এর মান তাহলে এখানেই থেকে যাবে, ওদিকে যাচ্ছে না। তাহলে এই পয়েন্টটা হচ্ছে -3,0, এটার নাম দিলাম q। তাহলে এই পয়েন্টটাও দেখছি কোনো পাদের মধ্যে অবস্থিত থাকছে না, কোনটা আছে? এই লাইনটার উপর আছে, ঠিক আছে? q পয়েন্টটা এই লাইনটা, তাহলে এই লাইনটা কোন দিকে আছে? এই মূল বিন্দু থেকে x অক্ষের বাঁ দিকে, অর্থাৎ এটা x অক্ষের নেগেটিভ দিক, এটা যেমন y অক্ষের পজিটিভ ছিল। তাহলে এই পয়েন্টটা কোথায়? ঋণাত্মক ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত। একইভাবে 3,0 যদি নেই, তাহলে 3 প্রথমে x এর মান, তাহলে সাপোজ এখানে 3 হলো আর y এর মান 0, তাহলে এখানেই থেকে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3,0, এটা আমি নাম দিলাম হয়তো r। তাহলে এই পয়েন্টে কোথায় অবস্থিত? এটা হচ্ছে ধনাত্মক x অক্ষের উপর অবস্থিত। লাস্ট আছে 0,-3, তাহলে x এর মান 0 মানে এখানে, তারপরে -3 কার মান? y এর মান, তাহলে y এর এই দিকটা নেগেটিভ, তাহলে এরকম জায়গায় পয়েন্টটা হবে। তাহলে এটার নাম দিলাম s। তাহলে s পয়েন্টটা কোথায়? ঋণাত্মক y অক্ষের উপর অবস্থিত, বা y অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। তাহলে এইভাবে আমরা বিভিন্ন বিন্দুগুলো কোথায় অবস্থান, অর্থাৎ এই বিন্দুগুলো কোথায় অবস্থান সেগুলো আমরা এইভাবে জানতে পারছি। তাহলে ফার্স্ট আমাদের এইগুলো সম্বন্ধে আইডিয়া থাকা দরকার আছে, তা নাহলে পরবর্তী স্টেপগুলোতে আমরা যেতে পারবো না। বেশ, এরপর চলে যাব XY তলের উপর কোনো দুটো বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। এটা x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ, এটা মূল বিন্দু। সাপোজ আমাকে এখানে একটা বিন্দু দিল, বা আমরা ধরে নিলাম p যার স্থানাঙ্ক x1, y1, এবং এখানে একটা বিন্দু নিলাম q যার স্থানাঙ্ক x2, y2। যখন দুটো আলাদা বিন্দু নেব তখন আমরা স্থানাঙ্কগুলোকে এইভাবে
লিখব, কারণ যে কোনো স্থানাঙ্ক আমরা কিভাবে লিখি, x, y, ঠিক আছে, x, y এইভাবে লিখি। দুটো বিন্দু হলে x1 y1 এবং x2 y2 এভাবে নিতে হবে, নাহলে দুটো বিন্দুকে আমরা আলাদা করতে পারবো না বা আলাদা বুঝতে পারবো না। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব। দূরত্ব বলতে সাধারণত এই বিন্দু দুটো সব থেকে কাছাকাছি কিভাবে অবস্থান করছে সেইটাই হবে নির্ণয় দূরত্ব। তাহলে এইভাবে আমরা যদি লাইনটা টানি তবেই কাছাকাছি হবে, এইভাবে বা এইভাবে যেতে পারবো না, একদম স্ট্রেট যেতে হবে সোজাসুজি। তাহলে এই বিন্দুটাকে আমি যোগ করে দিলাম, তাহলে একটা কি দেখতে পাচ্ছি, সরলরেখা অংশ দেখতে পাচ্ছি। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব, এই পি আর কিউ বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে বার করব, আমরা বীজগণিতিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখানে। তো ফার্স্টে করবো আমরা কি, এই পি থেকে x অক্ষের উপর, ধনাত্মক x অক্ষের উপর একটা লম্ব টানলাম, নাম দিলাম আমি m। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক x1 y1 হওয়ার জন্য এখান থেকে এই ডিসটেন্সটা কত হবে, x1, এবং এখান থেকে এই ডিসটেন্সটা হয়ে যাবে y1। এর সাপেক্ষে হচ্ছে, এটা মূল বিন্দু। একইভাবে কিউ বিন্দু থেকে আমি এখানে একটা লম্ব নিচ্ছি, এটার নাম দিলাম n। তাহলে এখান থেকে কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x2 এবং এই দূরত্বটা হচ্ছে y2। এবার এইটার সঙ্গে যদি আমি এর উপর এই পি বিন্দু থেকে যদি আমি কিউএল সরলরেখার উপর একটা লম্বটা নিই, তাহলে এরকম একটা লম্ব হবে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমি আর, ঠিক আছে, এই বিন্দুটার নাম দিলাম আর। তাহলে কি দেখতে পাচ্ছি, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব এটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। বেশ, এবার আমি এইখান থেকে এই ডিসটেন্সটা কিভাবে পাবো, এখান থেকে এই ডিসটেন্সটা, তাহলে ফার্স্টে ON থেকে যদি আমরা OM বাদ দিই তাহলে এই অংশটুকু পাবো। তাহলে এই অংশটুকু মানে হচ্ছে কত, টোটালটা হচ্ছে x2, তার থেকে x1 বাদ দিলে এই অংশটুকু হবে। তাহলে এটা হচ্ছে x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস x1 হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকু আবার এর সঙ্গে সমান্তরাল মানে সমান হয়ে আছে, ঠিক আছে। তাহলে এইটা যদি x2 হয়, অর্থাৎ mn যদি x2 হয়, তাহলে pr ও x2, mn সমান pr, তাহলে এটাও x2 মাইনাস x1 হবে এই অংশটুকু। বোঝা গেল? বেশ, এটা আমি মুছে দিলাম। একইভাবে এই অংশটুকু দূরত্ব আমাদের বার করতে হবে, কোনটা, কিউ আর। কিউ আরটা কত হবে, তাহলে টোটালটা হচ্ছে y2 আর এইটুকু হচ্ছে y1, কারণ এই pm সমান হচ্ছে rn, তাহলে এইটুকু মানে y1, তাহলে টোটাল y2 থেকে y1টা বাদ দিলে আমরা এইটুকু পাবো। তাহলে এই ডিসটেন্সটা কত হচ্ছে, y2 মাইনাস y1। pm সমান rn, এটা কত, y1। তাহলে কিউ আরটা হচ্ছে এইটুকু অংশটা হবে y2 মাইনাস y1। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ছিল, পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণ যদি এটা হয়, তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা, পি কিউ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি অতিভুজের জায়গায় লিখতে পারি পি কিউ তার স্কয়ার
লম্ব এইটা, তাহলে y2 মাইনাস y1। আচ্ছা এটা সঙ্গে আগে লিখি না, তাহলে লম্ব কোনটা QR তার স্কয়ার প্লাস ভূমি হচ্ছে PR তার স্কয়ার। তাহলে দূরত্ব, তাহলে দূরত্ব বার করছি, তাহলে দূরত্বটা আমি লিখে রাখি হেডিং এ। তাহলে QR মানে হচ্ছে y2 মাইনাস y1 তার স্কয়ার প্লাস PR হচ্ছে x2 মাইনাস x1 তার স্কয়ার। এবার PQ স্কয়ার ছিল এটা, তাহলে শুধুমাত্র PQ কি হবে, রুটের মধ্যে হয়ে যাবে এটা। এবার PQটা যেহেতু দূরত্ব বোঝায়, তাই রুট নিলে এখানে মাইনাস সাইনটা হবে না, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না অর্থাৎ ঋণাত্মক হয় না, তার মানে এখানে সব সময় পজিটিভ হবে। তাহলে পজিটিভ দেওয়া না দেওয়া একই জিনিস, কিছু না থাকলেও আমরা জানি পজিটিভ বোঝায় অর্থাৎ ধনাত্মক বোঝায়। তাহলে এটাকে লিখতে পারি y2 মাইনাস y1 তার স্কয়ার প্লাস x2 মাইনাস x1 তার স্কয়ার, এত একক। তাহলে এটাই হয়ে গেল এই দুটো বিন্দু P ও Q এর মধ্যে দূরত্ব নির্ণয় তার ফর্মুলা। তাহলে এটা বোঝা গেল দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। আমি একটা উদাহরণ নিচ্ছি, কোশ্চেনে নিই 3, 4 এবং 5, 2 এই বিন্দুটা P আর এই বিন্দুটা Q, এদের মধ্যে দূরত্ব কত। তাহলে এই দুটো বিন্দু দিয়েছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে এই P বিন্দুটা স্থানাঙ্ক কি নিয়েছিলাম x1 y1, তাহলে এখানে P x1 y1 সমান যদি আমরা ধরে নিই 3, 4, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি x1 সমান 3, x2 সমান এই y1 সমান 4 এবং Q বিন্দুটা ধরে নিচ্ছি x2 y2 অর্থাৎ 5, 2। তাহলে এখানে x2 এর মান কত প্রথমটা আর y2 হচ্ছে দ্বিতীয়টা। এখন P ও Q বিন্দুর মধ্যে দূরত্ব PQ সমান, এই সূত্রটা ফেলে দেবো y2 মাইনাস y1, তাহলে y2 এর মান কত 2, y1 এর মান 4 স্কয়ার প্লাস x2 এর মান হচ্ছে 5, x1 এর মান হচ্ছে 3 তার স্কয়ার একক। তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 2, তাহলে মাইনাস 2 তার স্কয়ার প্লাস 5 মাইনাস 3 হচ্ছে 2 তার স্কয়ার। তাহলে মাইনাস 2 মাইনাস মাইনাস স্কয়ার হলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 এটাও 4, তাহলে √8, √8 কে ভাঙলে কি পাবো 2 √2 এত একক। তাহলে এটা आंसर। দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় এই সূত্রটা দিয়ে আমরা বার করতে পারবো। এরপর চলে যাব মূল বিন্দু থেকে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তার ফর্মুলাটা আমরা দেখব। হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়। তাহলে মূল বিন্দু বলতে আমরা কি বুঝি, এই বিন্দুটা এই বিন্দু স্থানাঙ্ক 0, 0, তাহলে এটাকে যদি আমরা x1 y1 ভাবি আর কোনো একটা বিন্দু, তো তার মানে ও বিন্দু থেকে কোনো একটা বিন্দু P। আচ্ছা এটা xy কিছু দিলাম না, শুধুমাত্র 0, 0 রাখলাম আর P বিন্দু স্থানাঙ্কটা আমরা xy নিলাম। তাহলে ও P এই দূরত্বটা বার করতে হবে, তাহলে লাইনটা টানলাম, তাহলে লম্ব নিলাম P বিন্দু থেকে, এটার নাম দিলাম n।
এইখান থেকে এই ডিসটেন্সটা আমরা আগেও দেখেছি এক্স আর এইটুকু তো ওয়াই, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব ওপি, এটা ওপি হবে রুট ওভার এক্স, এটা তো 0 0, তাহলে এক্স মাইনাস 0 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা খুবই সহজ, যে বিন্দুটা দেবে তাদের বর্গ করে যোগ করব, দিয়ে বর্গমূল দেব। আমাকে দিল যে একটা কোশ্চেন নেই, 4 3 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব কত। তাহলে এটা আমি ধরলাম পি 4 3 মানে এক্স কমা ওয়াই, এটা ধরে নিলাম। আর মূল বিন্দুটা ধরলাম ও, যার স্থানাঙ্ক কি হয় 0 0, এটা মূল বিন্দু। তাহলে ওপি কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এটা 0 0 বসালেও হবে না বসালেও হবে, কারণ 0 এর জন্য কোনো এখানে পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই, শুধুমাত্র এইটা অ্যাপ্লাই করব। তাহলে এক্স এর মান কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস ওয়াই এর মান 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে 4 এর বর্গ 16, 3 এর বর্গ 9, 16 আর 9 25, 25 এর বর্গমূল 5, তাহলে প্লাস হবে যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, তাহলে 5 একক, এটা आंसर। তাহলে মূল বিন্দু থেকে কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয়, আমরা শুধুমাত্র এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই খুব সহজে পেয়ে যাব।